আয়ুষ জিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি সৌমিত্র চলে এসেছি আবার একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে খুব সহজেই ফটোশপের মাধ্যমে একটি জগদ্ধাত্রী পুজোর ব্যানারের ডিজাইন বানিয়ে নিতে পারবেন। অনেক বন্ধুর আমি কমেন্ট দেখছিলাম, অনেক বন্ধু ফটোশপ CS6 ব্যবহার করে না, তো সেই কারণে আমি আজকে ফটোশপ 7-এর এই ডিজাইনটি করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা প্রথমে ফটোশপ 7টাকে ওপেন করে নিই। আমি প্রথমে ফটোশপ 7টাকে ওপেন করে নিয়েছি। এরপর আমি আজকে যে ব্যানারের ডিজাইনটি বানাবো তার সাইজটা নেব 6 ফুট বাই 4 ফুট। প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে দুটো ইঞ্চিস করে নেব। ইঞ্চিসে করে নেওয়ার পর আমরা এখানে 6 ফুটের ব্যানার যেহেতু বানাবো, তো 6 বারং 72 এখানে দেবো, আর হাইটটা রাখবো 4 বারং 48। রেজুলেশনটা আমরা 72 রাখবো, কালার মুডটা রাখবো CMY। ওকে দিলাম, আমার নতুন ডকুমেন্টটি তৈরি হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন যে আমি যে ইমেজগুলো ব্যবহার করব আমি এই পেজের মধ্যে আমি এনে রেখেছি। একটা একটা করে এই ইমেজগুলো দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। আপনারা একটু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু আমার এই ভিডিও থেকে আপনারা শিখতেও পারবেন। তো চলুন দেখে নিই আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়াল। প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে পেজের উপর নিয়ে আসলাম। কন্ট্রোল টি চিপে আমার প্রয়োজন মতো একটু অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এখানে বন্ধুরা সার্বজনীন শ্রী শ্রী এই লেখাটিকে এখানে নিয়ে এলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিচালনায় লেখা আছে, এই পরিচালনায় লেখাটিকে এখানে নিয়ে এলাম। পরিচালনায় নিউ সুপারস্টার ক্লাব এই লেখাটিকেও আমি এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর যেটা করব, এখানে একটি মায়ের মুখ আমি ব্যবহার করব। সেই মায়ের মুখটা আমি প্রথমে এখানে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে মায়ের মুখটা আমি এখানে ব্যবহার করব আমি আমার এই ডিজাইন পেজে নিয়ে এলাম। নিয়ে এসে এইভাবে বসালাম। বসাবার পর আমি ইরেজ টুল সিলেক্ট করব। ইরেজ টুল সিলেক্ট করে আমি ব্রাশের সাইজটি একটু 8 দাগে ক্লিক করে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আস্তে আস্তে আমার যে অংশটুকু প্রয়োজন নেই আমি এইভাবে মুছে ফেললাম। কন্ট্রোল টি চিপে আমি একটু মায়ের মুখটা একটু বাড়িয়ে নিলাম। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ফ্ল্যাগের চেন এখানে নিয়ে এসেছি। এটিকে আমরা এই ওপরে এইভাবে ফ্ল্যাগের চেনটিকে বসিয়ে দেব এবং অ্যারো কি আপ অ্যারো কি ক্লিক করে এইভাবে ওপরে তুলে নিলাম। এখানে একটি দেখতে পাচ্ছেন ঢাকের ছবি আছে, ক্লিপার। এই ক্লিপারটিকে আমরা এইভাবে ধারের দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমার ঘটের ছবি আছে। এই ঘরটি আমি আমার আগের অনেক ডিজাইনেই ব্যবহার করেছি, তো এতে সামান্য কিছু এই পদ্ম ফুল এর মধ্যে অ্যাড করা আছে। আমি এই ঘরটিকে আমি এখানে এইভাবে পজিশন মতো বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাক বাজাচ্ছে, তার ছবি আমি একটা নিয়ে এসেছি। এটা কাটিং করা আছে আগে থেকে। আমি এটাকে এইভাবে এখানটা বসিয়ে দিলাম। লেয়ারটিকে এইভাবে টেনে একটু ওপরে তুলে নিলাম। পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমি একটি শেপ তৈরি করব। এইভাবে একটি শেপ তৈরি করব। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তারপর আমরা এখানে রাইট ক্লিক করব। এখানে মেক সিলেকশন সিলেক্ট করে আমরা এটাকে ফেদার রেডিয়াসটাকে আমরা 0 রাখবো এবং ওকে ক্লিক করব।
দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেকশনটি এসে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা এখানে একটি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা এটিকে হোয়াইট কালার সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার হয়ে গেছে। তারপর অল্টার ব্যাকপেজ দিব। অল্টার ব্যাকপেজ দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কালারটা আমার এখানে ব্যাকগ্রাউন্ড এই শেপটার মধ্যে চলে এসেছে। এই শেপটিকে কন্ট্রোল চিপে এই লেয়ারের এখানে আমি এইভাবে ক্লিক করব। ক্লিক করার পর এটি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। আমরা এখানে কিবোর্ড থেকে জি প্রেস করতে পারি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে কালারে গিয়ে ইয়েলো কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করে এইভাবে নিচের দিক থেকে ওপর দিকে হালকা করে একটু টেনে দেব। আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, এইভাবে টেনে নেব। তারপরে যেটা করব, একটু অরেঞ্জ কালারটা নেব। অরেঞ্জ কালারটিকেও এই সেম একইভাবে একটু ছোট সাইজ করে এইভাবে একটু কাট করে এইভাবে টেনে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো অরেঞ্জের মিক্সে এবং হোয়াইটের তিনটে কালারের মিক্সে এই সেটটি কালারটা খুব সুন্দর লাগছে। আমরা এই দুটো লেয়ার দেখতে পাচ্ছেন, তার নিচের এই হোয়াইট লেয়ারটায় গিয়ে আমরা এখানে এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডো চুজ করব। ড্রপ শ্যাডো চুজ করার পর আমরা এখানে অপাসিটিটাকে 100 করে দেব এবং ব্ল্যাকটিকে আমরা পুরো ডিপ ব্ল্যাক করে নিলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পর ডিস্টেন্সটাকে এইভাবে একটু বাড়িয়ে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ গ্লোবাল লাইট, এটি আমি অফ করে আমি এইভাবে বাড়িয়ে নিলাম এবং অপাসিটিটাকে আস্তে আস্তে কমাতে থাকলাম। সাইজটাকেও একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। এটি ব্যাকগ্রাউন্ডে একটি হালকা সরু মতো একটি শ্যাডো এফেক্ট তৈরি হয়েছে, যাতে দুটো লেয়ারের মাঝখানের পোর্শনটা বোঝা যায় এবং এই নিচের বর্ডার লেয়ারটি একটু মনে হয় যেন ওপর দিকে উঠে আছে। আমরা মায়ের ছবিটিকে একটু সিলেক্ট করে আমি একটু বাড়িয়ে নেব। এইভাবে বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে এই নিউ সুপারস্টার ক্লাব এইটাকে আমরা একটু ছোট করে নিলাম এবং এখানে আমি এইভাবে একটি রেক্ট্যাঙ্গেল শেপ টুল নিয়ে এইভাবে টানলাম। টানার পর আমরা এখানে ক্লিক করে সলিড কালারে গিয়ে ইয়েলো কালারটি চুজ করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা এই লেয়ারটিকে আমি ঢাকের পেছন দিকে নিয়ে যাব। তো সেহেতু আমি এই লেয়ারটিকে এইভাবে টেনে নিচে নিয়ে এলাম। নিচে নিয়ে আসার পর এই পজিশনে আমি সেট করে দিলাম। সেট করে দিয়ে আমি এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই বক্সের মধ্যে পজিশন মতো সেট করে মাঝখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কালারটিকে আমরা রেড কালার করে দিব এবং ওকে দিব। ওকে দেওয়ার পর এফেক্টসে যাব, স্ট্রোক ব্যবহার করব। এখানে আমার স্ট্রোক দেখতে পাচ্ছেন 15% আছে, আমি একটু বাড়িয়ে এটা 19% করে দিলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই সার্বজনীন শ্রী লেখাটিকে সিলেক্ট করে আমরা এর কালারটিকে এইভাবে হোয়াইট করে নিলাম। ওকে দিলাম। জগদ্ধাত্রী লেখার টেক্সটটি আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে জগদ্ধাত্রী আরাধনা এই লেখাটি আছে, এটি বসিয়ে দিলাম। আর এখানে আমার স্থাপিত এই লেখাটি আগে থেকে লেখা আছে, আমি এটিকে এখানে নিয়ে এসে রাখলাম। কন্ট্রোল টি চিপে এইভাবে বসিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করলাম করে এখানে দেখতে পাচ্ছেন যে কলা গাছটি আছে, এই কলা গাছটিকে আমরা এইভাবে তো দেখে বসিয়ে নিলাম। কন্ট্রোল কি চিপে একটু ছোট করে নিচ্ছি, নেওয়ার পর এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে জগদ্ধাত্রী লেখাটি আছে, এই লেখাটিকে একটু কন্ট্রোল কি চিপে পজিশন মতো সেট করে নেওয়ার পর
আমি সার্বজনীন শ্রী শ্রী এই লেখাটিকে এর মধ্যে এইভাবে ফাঁকা জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবারও আমরা এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। করার পর এইভাবে একটি শেপ তৈরি করে আমরা আবারও এখানে ক্লিক করে সলিড কালার সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা ডিপ ব্লু কালারটি ব্যবহার করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটিকে আমরা নিচের লেয়ারে নামিয়ে নিয়ে এলাম। নামিয়ে নিয়ে আসতে আপনি তা দেখতে পাচ্ছেন যে সার্বজনীন শ্রী শ্রী এই লেখাটি ওপরে উঠে গেছে। তারপর আমরা জগদ্ধাত্রী এই লেখাটিকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই লেখাটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। ওপরের লেয়ারটিকে আমরা ইয়েলো কালার দেব, ওকে দেব, এবং নিচের লেয়ারটিকে আমরা একটু এইভাবে সরিয়ে নিয়ে আসবো। সরিয়ে নিয়ে আসার পর আমরা এখানে আউটার গ্লোব ইউজ করব। এখানে ব্লেন্ড মোডটা আপনারা মাল্টিপিল দিবেন এবং এখানে যে কালার অপশানটি আছে কালার অপশানটি আমি ব্ল্যাক দিচ্ছি, ওকে দিলাম এবং সাইজটিকে এইভাবে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর ওকে দিচ্ছি। আরাধনা লেখাটিকে আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করব। আমরা এটাকে এইভাবে হোয়াইট করে নিলাম, ওকে দিলাম। এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডো ইউজ করলাম, সাইজটাকে কমিয়ে ডিস্টেন্সটাকে এইভাবে বাড়িয়ে নিলাম এবং অপাসিটিটাকে 100 করে দিলাম। ওকে দিলাম। এই জগদ্ধাত্রী লেখাটি আমরা আবারও এফেক্টসে গিয়ে বিভেল অ্যান্ড এমব্রস ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাডোস মুড যেটা আছে এটিকে আমরা অরেঞ্জ কালার দিলাম এবং ওকে দিলাম। ডেপথটাকে একটু এইভাবে একটু বাড়িয়ে নিলাম এবং সাইজটাকেও একটু বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নিতে আপনারা এখানে লক্ষ্য করুন যে একটি এমব্রসের এফেক্ট এর মধ্যে তৈরি হয়ে গেছে। আমরা সেমভাবে এই আরাধনা লেখাটিকেও এইভাবে এখানে বিভেল এমব্রস ক্লিক করে এখানে যে শ্যাডোস মুডটি আছে এটিকে আমরা অরেঞ্জ কালার দিলাম, ওকে দিলাম এবং ডেপথটাকে একটু বাড়িয়ে এইভাবে সাইজটিকেও একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমরা ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার পর আমরা যেটা করব এখানে একটি ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে আমরা একটি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পর আমরা এখানে এই রাউন্ডেড গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এখানে আমরা এই ব্লু কালারটি সিলেক্ট করলাম এবং এইখানটা এইভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পর কন্ট্রোল টি চিপে এইভাবে ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিলাম। এরপর আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট এবং হিউ স্যাচুরেশন, এটাতে ক্লিক করে আমরা লাইটটাকে একটু এইভাবে কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লেখাটি স্পষ্টভাবে বেরিয়ে এসেছে এবং উজ্জ্বল দেখাচ্ছে। পরিচালনার লেখাটিকে আমরা নিচে এইভাবে রাখবো এবং নিউ সুপারস্টার ক্লাব এই লেখাটি এবং সেটটিকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে পরিচালনার লেখাটি ভালোভাবে বোঝা যায়। পরিচালনার লেখাটি আমরা এখানে রাখলাম। রাখার পর এখানে আমরা এই রাউন্ডেড টুলটি সিলেক্ট করে এইভাবে আমরা পিঙ্ক কালারটি নিলাম বা আমরা রেড কালারটি নিলাম, ওকে দিলাম এবং এইভাবে নিচে নিয়ে এলাম। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি, প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড। এটিকে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর উপরে এইভাবে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এরকম পাশাপাশি অল্টার চিপে রেখে দুটো কপি তৈরি করে ওকে দিলাম এবং এটিকে আমরা ওভারলে করে দিলাম। ওভারলে করে দেওয়ার পর আমার যে অংশটুকু প্রয়োজন নেই ইরেজ টুল সিলেক্ট করে আমি এইভাবে মুছে দিলাম। অনেক বন্ধুর কমেন্ট দেখেছি, লক্ষ্য করেছি যে অনেক বন্ধুরা এই
সিএসসি ফটোশপ CS6-এ খুব একটা অভ্যস্ত নন, তো সেই কারণেই আমি আজকে আপনাদেরকে ফটোশপ 7-এ আমি এই ব্যানার ডিজাইনটি বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে। তো যেসব বন্ধুদের আমার এই ভিডিওটি ভালো লাগবে ও যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আপনারা এই রকম ধরনের নিত্য প্রয়োজনীয় ডিজাইন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং